আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রাপ্তি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে নাগাদ আপনাদের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে। ডেলি ক্যাম্পাস যে আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, আমি ডেলি ক্যাম্পাস বলেন, দৈনিক শিক্ষা বলেন, যারা অনলাইন পোর্টাল আছে, বিভিন্ন পোর্টাল আছে, মন থেকে অনেক শ্রদ্ধা করি। যারা শিক্ষকদের নিয়ে কথা বলে, শিক্ষা বিষয়ক কথা বলে, বিশেষ করে শিক্ষকদের নিয়ে কথা বলে, তাদেরকে আমি আলাদা, আমি একজন শিক্ষক হিসেবে মন থেকে শ্রদ্ধা করি। ডেলি ক্যাম্পাস যে রিপোর্টটি, প্রতিবেদনটি প্রকাশ করেছে, ওনারা কিন্তু অথেন্টিক, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় বলেন কিংবা এনটিএসসিতে বলেন, শিক্ষা বিষয়ক যে আপডেটগুলো দিয়ে থাকে, তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করার চেষ্টা করি আমি যতটুকু জানি আর কি। তো ডেলি ক্যাম্পাসের প্রতিবেদনটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। ডেলি ক্যাম্পাস যে নিউজটি প্রকাশ করেছে যে 5 থেকে 7 দিন সময় লাগতে পারে, অর্থাৎ 5-7 দিন কর্মদিবস সময় লাগতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করতে। এবং এনটিএসসির নতুন চেয়ারম্যানের মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছে যে আপনার তাদের রেজাল্ট প্রকাশ করতে 5 থেকে 7 দিন কর্মদিবস সময় লাগবে। এবং তাদের এনটিআরসির যে রেজাল্টের কাজ আছে, তাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ করেছে। এখন আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি আর কি, যেহেতু এনটিআরসি আপনার তাদের কার্যক্রম, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টের কার্যক্রম শেষ করেছে, তাহলে আপনারা আলহামদুলিল্লাহ একটু অপেক্ষা করেন। যেহেতু 5 এবং 7 দিনের সময় দিয়েছে কর্মদিবস, এই নিউজটা যদি 100% সঠিক হয়, আমরা যতটুকু ধারণা এবং আপনাদেরও ধারণা, আপনারা কিন্তু যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রার্থী আছেন, আপনারা কিন্তু এনটিএসসিতে স্মারকলিপি যখন প্রদান করেন, এনটিএসসির বিভিন্ন কর্মকর্তারা আপনাদেরকে সময় দিয়েছিল যে আগামী 15 তারিখের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশ করার জন্য এনটিএসসি কাজ করে যাচ্ছে। তাই সেই হিসেবে কিন্তু আগামী 15 তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে আপনাদের চূড়ান্ত অর্থাৎ সুপারিশ প্রকাশিত হবে। এখানে আগামী বৃহস্পতিবারে ধরেন একটা টার্নিং পয়েন্ট। আলহামদুলিল্লাহ আগামী বৃহস্পতিবারে যাতে আপনাদেরকে সকলকে আল্লাহ কবুল করে, কারণ আগামী বৃহস্পতিবারে রেজাল্ট হওয়ার সম্ভাবনা 100% ইনশাল্লাহ আশা করা যাচ্ছে। যেহেতু আজকে যে নিউজটি ডেলি ক্যাম্পাস প্রকাশ করেছে, ধরেন 5 থেকে 7 কর্মদিবস লাগবে, তাহলে ধরেন আগামী বৃহস্পতিবারে আপনার 6 কর্মদিবস আর কি। তো সেই হিসেব মতে আগামী বৃহস্পতিবারেই ইনশাল্লাহ হয়ে যেতে পারে। আর কোনো কারণে আগামী বৃহস্পতিবার যদি মিস হয়, আমি যে প্রেডিকশনটা দিয়েছিলাম, আগে থেকে আপডেটটা আমি দিয়েছিলাম যে 17 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার যদি মিস হয়, তাহলে কিন্তু 7 কর্মদিবস হবে 17 তারিখে, অর্থাৎ রবিবার। আগামী ধরেন রবিবারের পরের রবিবারে, অর্থাৎ 17 তারিখ। আমি কিন্তু বলেছিলাম যে 17 তারিখে সর্বোচ্চ তারিখ দিয়েছিলাম, আমি কিন্তু বেশ কয়েকটা তারিখ দিয়েছিলাম। 17 তারিখ, 7 তারিখ, 10 তারিখ এবং 14 তারিখ, 17 তারিখ, এই তারিখগুলো কিন্তু আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের জন্য বেশ কয়েকটা পোস্ট আপলোড করেছিলাম। তাই আপনারা এই 5 থেকে 7 কর্মদিবস একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর যদি আপনারা আরও দ্রুত গতিতে রেজাল্ট চান, তাহলে আপনারা আগামীকালকে কিংবা আগামী রবিবারে এনটিএসসির নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানাতে পারেন। ওনার সাথে আপনারা যেহেতু এখন পর্যন্ত দেখা করেন না, সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। অন্য সময় যখন বিভিন্ন কর্মকর্তা এনটিআরসিতে যোগদান করেছে, ধরেন বিভিন্ন গণবিজ্ঞপ্তির রেজাল্টের পূর্বে যদি কোনো চেয়ারম্যান বদলি হয়েছে কিংবা কোনো কর্মকর্তা বদলি হয়েছে, অনেক গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রার্থীরাই কিন্তু সরাসরি এনটিএসসির অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করেছে এবং নতুন যে যোগদান করেছে চেয়ারম্যান বলেন কিংবা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করেছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। আপনারা যখন নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করবেন, উনি কিন্তু আপনাদের প্রতি একটা পজিটিভলি নিবে, অর্থাৎ আপনাদের রেজাল্টটা যাতে দ্রুত প্রকাশ করে, এটা একটা পজিটিভলি নিবে আর কি। আপনারা চাইলে নতুন করে আবার আগামীকালকে কিংবা সোমবারে আরেকটা স্মারকলিপি প্রদান করতে পারেন, যাতে করে আপনাদের রেজাল্টটি চূড়ান্ত সুপারিশ প্রকাশ করে, প্রাথমিক সুপারিশ প্রকাশ না করে চূড়ান্ত সুপারিশ প্রকাশ করে, এবং 5 থেকে 7 কর্মদিবস যে নিউজটি হয়েছে, এই নিউজটি মানে আগামী বৃহস্পতিবারের মধ্যে 100% যাতে রেজাল্টটা প্রকাশ করে, এই বিষয়ে আপনারা নিশ্চিত হবেন আর কি। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। ভিডিওটি যদি ভালো লাগে, অনেক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবু শিক্ষক টেনশনের মধ্যে আছেন, হবু শিক্ষক প্লাস ম্যাডাম যারা আছেন অনেকেই টেনশনের মধ্যে আছেন, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।
আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমিও একজন শিক্ষক, আপনারাও নতুন শিক্ষক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।